আমি চয়নিকা, আমি ঢাকায় থাকি। আমার একটা ছোট্ট একটা পরিবার আছে, হাজবেন্ড, মেয়ে, আমার শাশুড়ি, আমার মা, আমার ভাই, এই তো। আর বেসিক্যালি আমি পুরনো ঢাকা থেকে আসা আসা মানে আমার জন্ম পুরনো ঢাকায়। আর এই তো আজকে এতটুকুনি বলি, কোন আরেকদিন আবার সবকিছু শেয়ার করব। আর সকাল থেকেই শুরু করছি। সকাল মানে কি, আজকে 12টা বেজে গিয়েছে। 12টা বেজে গিয়েছে 12টা বেজেছে কারণ আমি রাতেবেলায় এডিটিং করেছি। ফেসবুকিং এর জন্য কাজ করি, যেহেতু ওখানে এডিট করতে করতে সংসার সামলাতে সামলাতে আমার একটু মাঝে মাঝে হিমশিম খেতে হয়। আর এই তো আমি ব্রাশ টাশ করলাম, এখন কিছু খাবো, না হয় একটু কিচেনে চলে যাব। আর তোমাদের সাথে আমি চেষ্টা করব আমার লাইফে কিছু কিছু শেয়ার করার জন্য। আশা করি তোমরা আমার সবাই, আর কি সবাই না, সবাই আমার পাশে থাকবে। চলো, আজকে দুপুরে দুপুরে আমাদের কাছে তেমন কিছু নেই। নিরামিষ ডাল করবো, নিরামিষ ডাল দিয়ে ভাতটা তো অলরেডি হয়ে গেছে, বাগার দিচ্ছি। অনেকে এটাকে সম্ভারও বলে। একটু দেখাও, একটু ক্যামেরার কাছে নিয়ে এসে দেখাও। এটার মধ্যে আমি একটু পাঁচফোড়ন আর আদা দিয়ে দিচ্ছি। আদা দিয়ে আসলে ইউটিউবের জন্য ভিডিও করতে করতে আমার আর কোনোভাবেই করা হচ্ছে না, কিন্তু আমি ঠিক করেছি এখন থেকে রেগুলার যদি নাও পারি, উইকলি একটা আমি ভিডিও করার চেষ্টা করব, তোমাদের সাথে শেয়ার করব আমার সারা সপ্তাহে। কারণ আমার লাইফটা এত হ্যাপেনিং না যে প্রতিদিন আমি তোমাদের আগে দেখাতে পারবো এটা করছি ওইটা করছি। যাই হোক, আজকে কিছু আছে, ওগুলো করবই। আজকে দেখো আমি আমার নিরামিষ ডালটা বাগার দিচ্ছি, বাগার দিয়ে ফেলবো এখন। এই ডালটা কিন্তু অনেক মজা, এটা আমার খুব পছন্দের। আর এটা লাউ দিয়ে করি আমি, এটা লাউ দিয়ে হয়, যেটা একদম ঘন সুন্দর। এখন আমি এই পুরোটা এখানে বাগার দিয়ে দেবো। এই দেখো, কিন্তু খুবই মজা, অনেক মজা হয়। এই যে লাস্টে ঘি দিয়ে দিচ্ছি। নিরামিষ খাওয়া একটু ঘি দিলে পরে একটু মজা লাগে, আমার তো খুব মজা লাগে। আজকে একটা স্পেশাল টাইমে আমরা সবাই একসাথে, আমাদের ফ্যামিলি ইফতার পার্টিতে সবাই আমরা ছোট্ট কিছু একটা আয়োজন। ছোট্ট কিছু, কত আয়োজন! হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না মুড়ি, তেমন তো কিছু নাই, যে ফ্রুটস, ছোলা, ওখানে আবার ডিফারেন্ট প্ল্যাটার সাজানো, জুস। ওই প্লেটটা কিন্তু আমাদের আজকে এসছে। হ্যাঁ, ওটা আমরা গিফট পেয়েছি আজকে। হ্যাঁ, আমাদের গিফট আসছে। আর এই যে আমাদের দুলাভাই আজকে ফিলিংসটা জানার দরকার, তাই না? দুলাভাইয়ের কি অবস্থা? দুলাভাই সুন্দর হয়ে গেছে, একদম চিকচিক করতেছে। আমাদের দিদি অনেকদিন পর আসছে, তাই আমরা আজকে মনে করলাম আমরা আজকে সবাই মিলে বসে একটা ইফতার পার্টি করা যাক। খুব সাডেন প্ল্যান, এতটুকুই করা গেছে, তাই করলাম। এই তো আমরা সবাই এখানে। আইসুস, এই যে দাম কি বলবো, কি লাগবে দিদি? এই যে আমার টুনি। কালকে তো আমরা ইফতার পার্টি করেছি, দুলাভাই, দিদি, তারপর ভাস্তিরা এসেছিল। কিন্তু সবচেয়ে মজার বিষয়, যখন দুলাভাই চলে গেছে, দিদি দাদা যখন চলে গেছে, তখন আমি দেখতে পারলাম দুলাভাই আমার জন্য কি কি এনেছে। আর একই বলে হলো দুলাভাই থাকতে হলে পরে এরকম দুলাভাই থাকা দরকার সবারই, আমার একার জন্য না। কেন বলছি দেখো, দুলাভাই কত কিছু নিয়ে আসছে। এই যে আর কি, সে আমার সব ফেভারিট জিনিস নিয়ে চলে এসেছে। এইটা বিশেষ করে, এইটা হলো আমার সবচেয়ে ফেভারিট। বড়ইটা আমি খুবই পছন্দ করি, তার মধ্যে যদি আবার দেশি বড়ই হয় তাহলে তো কোনো কথাই নেই। এই বড়ইটার জন্যই আমাদের দুলাভাইকে অনেক অনেক থ্যাংক ইউ দুলাভাই জিন্দাবাদ।
দুলাভাই এরকমই দুলাভাই হওয়া উচিত, তাই না? তোমরা কিন্তু অবশ্যই জানাবা আর কি ব্লগগুলো কেমন লাগছে। আমি চেষ্টা করবো আমার সাধ্যমতো তোমাদের সাথে আমার সুখ দুঃখ শেয়ার করার জন্য। আর তোমাদের যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব যে বাটনটা আছে অবশ্যই একটু ক্লিক করে দিবে। এই তো আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই।